যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে সে নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী একজন শ্রেষ্ঠ নারী। চুপ থাকা মানেই কি হেরে যাওয়া, নাকি এটা ঝড়ের আগে প্রকৃতির শান্ত থাকার মতো এক ভয়ঙ্কর শক্তি? সমাজ প্রায়ই স্বামীর রাগের সময় স্ত্রীর নীরবতাকে দুর্বলতা, ভয় বা আত্মসম্মানহীনতা বলে দাগিয়ে দেয়। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঘি ঢালা বোকামি, নাকি জল দিয়ে নেভানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করাটা বুদ্ধিমানের কাজ? যখন একজন পুরুষ রাগের শিখরে থাকেন, তখন তাঁর বলা কথাগুলো তাঁর নয়, তার ভেতরের ঝড়ের। সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে পাল্টা চিৎকার করা মানে নিজেকেও সেই ধ্বংসের অংশ করে তোলা। এতে দুটো মন ভাঙে, কিন্তু কোনো সমাধান আসে না। এই সহজ সত্যটা সবাই বুঝলেও নিয়ন্ত্রণ করতে পারে কজন? পারেন সেই নারী যিনি দুর্বল নন, বরং জ্ঞানী। তিনি জানেন এই ঝড় সাময়িক, তাই তিনি নিজের আত্মসম্মানকে ভালোবাসার বর্ম দিয়ে ঢেকে রাখেন এবং পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করেন। তাঁর এই নীরবতা আসলে সম্মানের ভাষা। এটা বোঝায় যে তিনি ক্ষণিকের রাগের চেয়ে সম্পর্ককে অনেক বেশি মূল্য দেন। তিনি যুদ্ধটা এড়িয়ে যাচ্ছেন না, বরং সঠিক সময়ে সঠিক অস্ত্র, এখানে অস্ত্র বলতে যুক্তি ও ভালোবাসা, নিয়ে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করছেন। কারণ তিনি বোঝেন, ভাঙা আয়নায় যেমন মুখ দেখা যায় না, তেমনি অশান্ত মনে কোনো সমাধান খোঁজা যায় না। মনে রাখবেন, যে কেউ চিৎকার করতে পারে, কিন্তু সঠিক সময়ে চুপ থাকার জন্য প্রয়োজন হয় অসীম সাহস আর প্রজ্ঞার। তাই যে নারী রাগের জবাবে নীরব থাকেন, তিনি অবলা নন, তিনি সম্পর্কের সবচেয়ে বড় রক্ষক, একজন জ্ঞানী যোদ্ধা। আপনার চোখে তিনি দুর্বল হতে পারেন, কিন্তু বাস্তবে তিনি সেই দুর্গের শেষ প্রহরী, যিনি সব কিছু ভেঙে যাওয়ার আগে একাই দুর্গ আগলে রাখেন। লেখা সংগৃহীত, পাঠে অর্পিতা চৌধুরী।